ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। বাজাজ হাউজিং ফাইন্যান্স, তো বাজাজ গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন এই হাউজিং ফাইন্যান্স। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে 0.79% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে আজকে 23 তারিখ এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং Q1 রেজাল্ট কিন্তু চলে এসছে, যদিও বা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে। তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি। রুপিস কি আছে, রুপিস ইন ক্যারোয়ে রয়েছে। সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? 6.24 এক বছর আগে, 3.25 আগের কোয়ার্টারে, 6.25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম দেখলে দেখাবে, দেখুন টোটাল ইনকাম কি বলছে যে এক বছর আগে কোম্পানি 2208 কারোর, আগের কোয়ার্টারে 2508, এই কোয়ার্টারে 2618। তো দেখলে দেখাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু জাম্প করেছে। তো এবার হচ্ছে খরচা, টোটাল এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 1578 কারোর, আগের কোয়ার্টারে 1766, এই কোয়ার্টারে 1861। তো ইনকাম যেরকম বেড়েছে সেভাবে দেখলে দেখাবে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখাবে কত? 629 এক বছর আগে, আগের কোয়ার্টারে 719, এই কোয়ার্টারে 756। তো 629টা 756 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে, এবং কোয়ার্টারলিও দেখলে দেখাবে 719টা 756 হয়েছে। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট, তো প্রফিট আফটার ট্যাক্স। তো দেখলে দেখা যাবে, দেখুন সব কিছু অ্যাডজাস্টমেন্টের পরে যদি আমরা প্রফিট দেখি, এক বছর আগে 882, আগের কোয়ার্টারে 586, এই কোয়ার্টারে 583। তো ইয়ারলি জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি হালকা গিরাবার দেখা গেছে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে দেখলে দেখা যাবে। আর্নিং পার শেয়ার তাই বলছে 0.62, এক বছর আগে 0.70, আগের কোয়ার্টারে 0.70, এই কোয়ার্টারে। তো এখন দেখার বিষয় যে এই রেজাল্টটাকে মার্কেট কীভাবে নেয় এবং আগামীকাল কীরকমভাবে রিয়্যাক্ট করে মার্কেট এই রেজাল্টের বেসিসে। পারসিস্টেন্ট সিস্টেম, এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখাবে প্রায় 2% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটারও কিন্তু আজকের দিনেই রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং রেজাল্ট চলে এসছে, যদিও বা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে। তো রেজাল্টের ইম্প্যাক্ট আমরা আগামীকাল দেখতে পারবো। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে জুন 24 এক বছর আগে, মার্চ 25 আগের কোয়ার্টারে, জুন 25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তার টোটাল ইনকাম কি বলছে যে এক বছর আগে কোম্পানি 27,678 মিলিয়ন, আগের কোয়ার্টারে 32,604, এই কোয়ার্টারে 33,882। তো 27টা 33 হয়েছে, ইয়ারলি যথেষ্ট ভালো জাম্প করেছে, কিন্তু 32,600টা 33,800 হয়েছে। তো কোয়ার্টারলি সামান্য জাম্প বলতে পারেন। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে খরচা, তো টোটাল এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি 23,672 মিলিয়ন খরচা করেছে, আগের কোয়ার্টারে 27,552 মিলিয়ন, এই কোয়ার্টারে 28,328 মিলিয়ন। তো ইনকামের সাথে সাথে খরচাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 4,005, আগের কোয়ার্টারে 5,052, এই কোয়ার্টারে 5,554। তো দেখলে দেখা যাবে ইয়ারলি জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির প্রফিট জাম্প করেছে। তো আপাতত কোম্পানি যা প্রেজেন্ট করেছে সেটা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট দেখাচ্ছে অপারেটিং প্রফিট অনুযায়ী। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে মেন প্রফিট। তো প্রফিট ফর দ্য পিরিয়ড যেটা কোম্পানির ঘরে ঢোকে সেটা দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে 3,064, আগের কোয়ার্টারে 3,957, এই কোয়ার্টারে 4,249। তো এখানেও মেইন প্রফিটও দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ইয়ারলি তো যথেষ্ট ভালো জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে কোম্পানি। যেখানে আমরা আর্নিং পার শেয়ার দেখতে পারবো 20.09 এক বছর আগে, আগের কোয়ার্টারে 25.64, এই কোয়ার্টারে 27.43। তো কোম্পানি যথেষ্ট ভালো জাম্প দেখিয়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে রেজাল্ট। তো এই রেজাল্টের ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো, যেখানে কোম্পানির রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে Q1 SRF লিমিটেড, একটা দিগ্গজ কেমিক্যাল সেক্টরের কোম্পানি। যে কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে 2%-এর ওপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার জাস্ট কিছুক্ষণ আগে রেজাল্ট ডিক্লেয়ার করেছে, যার ইম্প্যাক্ট আমরা দেখেছি যে মার্কেট কিন্তু সেই রেজাল্টটাকে সেলিব্রেট করেছে লাস্ট মোমেন্টে বলতে পারেন। তো চলুন দেখে নিই রেজাল্টটা কীরকম করেছে।
আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বারে এসেছি। রুপিস কি আছে, রুপিস ইন কারোয়ে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখবো। সিকোয়েন্স কি বলছে, জুন 24, এক বছর আগে মার্চ 25, আগের কোয়ার্টারে জুন 25, এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম কি বলছে, টোটাল ইনকাম, তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 3,489, আগের কোয়ার্টারে 4,347, এই কোয়ার্টারে 3,847। তো দেখলে দেখা যাবে 3,400টা 3,800 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি 4,300টা 3,800 হয়েছে। কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকামের মধ্যে একটা গিরাবট দেখা গেছে। এবার খরচা, তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 3145, আগের কোয়ার্টারে 3640, এই কোয়ার্টারে 3271। তো যেরকম ইনকাম করেছে সেভাবে কোম্পানির খরচাও কিন্তু ইয়ারলি সামান্য বেড়েছে, কোয়ার্টারলি কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে 343, আগের কোয়ার্টারে 707, এই কোয়ার্টারে 575। তো 343টা 575 হয়েছে, ইয়ারলি অনেক ভালো জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে সামান্য গিরাবাট হয়েছে। তো এই গেল অপারেটিং প্রফিট। এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট এবং নেট প্রফিট বা মেন প্রফিট। তো নেট প্রফিট আফটার ট্যাক্স, তো দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে ট্যাক্স ও সব রকম অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে 252.22, আগের কোয়ার্টারে 526, এবং এই কোয়ার্টারে দেখলে দেখা যাবে 432। তো দেখলে দেখা যাবে 252টা কিন্তু ইয়ারলি অনেক ভালো করেছে, যেটা 432 হয়েছে, এবং কোয়ার্টারলি দেখলে দেখা যাবে সামান্য গিরাবাট দেখা গেছে। যেখানে আমরা কোম্পানিটাকে দেখলে দেখা যাবে 1970 থেকে কোম্পানিটা কাজ করছে, এবং এই কোম্পানিটা কোন কোন সেগমেন্টে, টেক্সটাইল সেগমেন্টে, কেমিক্যাল, প্যাকেজিং ফিল্ম এবং অ্যালুমিনিয়াম ফয়েল থেকে শুরু করে কিন্তু আদার্স পলিমারেও কাজ করে। তো বিজনেস যথেষ্ট ভালো বিজনেস এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে এই বিজনেস কিন্তু চলবে বলতে পারেন। তো কোম্পানির রেজাল্ট কোয়ার্টারলি খারাপ করলেও ইয়ারলি কিন্তু যথেষ্ট ভালো করেছে, যার জন্যই লাস্ট মিনিটে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এবং দেখার বিষয় যে আগামীকাল মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে এই রেজাল্টের বেসিসে। কোম্পানির রেজাল্টের সাথে সাথে আজকের দিনে কোম্পানি কিন্তু একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, ইন্টারিম ডিভিডেন্ড, যেটা 4 টাকা করে। তো ইন্টারিম ডিভিডেন্ড মানে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের কিন্তু দরকার হবে না। তো কোম্পানি রেকর্ড ডেটও ডিক্লেয়ার করে দিয়েছে, কত তারিখ, 29 তারিখ, অর্থাৎ 29 জুলাই। তো যারা এই কোম্পানিটা 29 জুলাই পর্যন্ত হোল্ড করবেন এবং 28 জুলাইয়ের মধ্যে পারচেস করবেন, তারা কিন্তু এই ডিভিডেন্ডটার জন্য এলিজিবল হবেন। তো একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো কোম্পানি ডিভিডেন্ড, স্প্লিট, বোনাস দিচ্ছে মানে সেই কোম্পানি বাই করবেন, সেটা কিন্তু ফুল ডিসিশন হবে। অবশ্যই মেন লক্ষ্য রাখতে হবে কিন্তু ক্যাপিটাল গেন, যেখানে কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বা বিজনেসের দম থাকতে হবে। টাটা কনজিউমার, তো টাটা গ্রুপের আরেকটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা এফএমসিজি প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো টাটা কনজিউমার আজকের দিনে দেখলে দেখা যায় প্রায় 2% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, জাস্ট কিছুক্ষণ আগে কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কীরকম করেছে। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বার দেখব। রুপিস কি আছে, রুপিস ইন কারোয়ে রয়েছে। সিকোয়েন্স কি বলছে, সিকোয়েন্স বলছে দেখুন জুন 24, এক বছর আগে মার্চ 25, আগের কোয়ার্টার জুন 25, এই কোয়ার্টার। আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম কি বলছে, টোটাল ইনকাম যে এক বছর আগে কোম্পানি 3,491, আগে 4,391, আগের কোয়ার্টারে 4,664, এই কোয়ার্টারে 4,820। তো 4,300টা 4,800 হচ্ছে, ইয়ারলি জাম্প করেছে। 4,600টা 4,800, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির ইনকাম জাম্প করেছে। তো এবার খরচা, তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছরে কী করেছে, 3,926, আগের কোয়ার্টারে 4,180, এই কোয়ার্টারে 4,354। তো দেখলে দেখা যাবে 3,900টা 4,300 হয়েছে, এবং 4,100টাও 4,300 হয়েছে। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির খরচাও কিন্তু অনেকটাই বেড়েছে অ্যাজ ইট ইজ ইনকাম। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে 4,464, আগের কোয়ার্টারে 484, এই কোয়ার্টারে 465। তো 464টা স্লাইড জাম্প করেছে, এবং 484টা কিন্তু অনেকটাই পড়ে গেছে। তো এই গেল অপারেটিং প্রফিট। এবার হচ্ছে নেট প্রফিট, যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায়। তো আমরা যদি নেট প্রফিট দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে 289, আগের কোয়ার্টারে 348, এই কোয়ার্টারে 331। তো দেখলে দেখা যাবে ইয়ারলি জাম্প করেছে, কিন্তু কোয়ার্টারলি সামান্য গিরাবাট দেখা গেছে। তো আজকের দিনে তো কোম্পানির মধ্যে একটা গিরাবাট দেখা গেছিলো প্রায় 2% মতন। এখন দেখা যাক আগামীকাল কি হয়, এই রেজাল্টের বেসিসে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে। তো এই ছিল 4টে বেস্ট কোম্পানির রেজাল্ট, যেটা আজকের দিনে ডিক্লেয়ার হয়েছে। সবগুলো রেজাল্ট কভার করা সম্ভব না, তো বেস্ট কোম্পানিগুলো রেজাল্ট কভার করার চেষ্টা করছি স্যার।
তো এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বা রেজাল্ট পাওয়া যাচ্ছে বলে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজে রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন। কারণ আপনার কষ্টের টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করছেন, যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই ভালো মতন অ্যানালাইসিস করে রিস্ক বুঝে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। তো প্লিজ এই ভিডিওকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না।